সুপ্রভাত, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজকেও কিন্তু আমি হাসছি। আজকে হচ্ছে সোমবার, ফেব্রুয়ারির 2 তারিখ। আজকে হচ্ছে কুচুমবাবুর পরীক্ষা, প্রথম বোর্ড এক্সাম। যখন গত বছর 10-এ ওঠে, সেই দিন থেকে দিন গোনা শুরু হয়ে গেছিলো। এই আর এত মাস আছে, একটা মাস চলে গেলে এই আর এত মাস আছে, এই আর এত মাস আছে, তারপরে হলো এত দিন আছে, তারপরে হলো মানে কটা সপ্তাহ আছে। এই করতে করতে ফাইনালি চলে এলো সেই দিনটা। আজকে ছেলে যাবে পরীক্ষা দিতে। টেনশান হচ্ছে না বললে মিথ্যে কথা বলা হবে, টেনশান হচ্ছে। তার থেকে বড় চাপের ব্যাপার হচ্ছে যা যা করিয়েছি তার মধ্যে থেকে আসবে কি না, এটা আমার চাপের ব্যাপার একটুখানি হচ্ছে। তো যাই হোক, হ্যাঁ, ছেলেটা শেষে 3 মাস খেটেছে। জানি না কি হবে, গোপালবাবুই জানে। হ্যাঁ, জানি না। মা আজকে বলছে, দেখ সেই দিনকে ছেলেটাকে কোলে করে নিয়ে এলি নার্সিংহোম থেকে, কি অঝরে বৃষ্টি। সত্যি কুচুম যেদিনকে হয় না, তার আগে এত গরম পড়েছিল, এত গরম পড়েছিল, তো ধারণার বাইরে। লাইলার ঝড় না কি হয়েছিল, লাইলার ঝড় হয়েছিল। হ্যাঁ, ও সেই ঝড় জল হয়েছিল। তারপর থেকে এত গরম, এত গরম, তখন এত ইলেকট্রিক যেত, কি কষ্ট পেয়েছি আমি। তারপরে ও যেদিনকে হতে গেল, হ্যাঁ, সেদিনকে মানে কি আমাকে বিরনি করছে। হ্যাঁ, তারপরে আমাকে রেডি করছে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, মানে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য রেডি করছে। ব্যাস আকাশ ডেকে উঠলো, গ্রাম গ্রাম করে আকাশ ডেকে উঠলো। বলছি বাবা শান্তি, বাবা কি কষ্ট পেয়েছি, কি কষ্ট হয়েছিল। তখন আমাদের ইনভার্টার ছিল না জানো, আর এই স্কুলটার বাউন্ডারি ছিল না। স্কুলটার ভিতরে দুটো অশ্বত্থ গাছ ছিল। সেই অশ্বত্থ গাছের নিচে, হ্যাঁ, দুপুরবেলা হলে গিয়ে বসে থাকতাম। আর ঠিক দুপুরটুকু কারেন্ট যেত। আর এই পাশের বাড়ি মানে কাকুর, জেনো কাকু আমরা বলি, পাশে কাকিমা কাকিমা বলি না, কাকিমার হাজব্যান্ড। কাকুর খুব শরীর খারাপ হয়েছিল। হ্যাঁ, মানে কাকুও ছটফট করছে, মানে আমিও ছটফট করছি। এই দিনটা আমার এখনও মনে পড়ে। মা বলছে, তাই সেই ছেলেটা আজকে মাধ্যমিক দিতে যাবে, বল দিন যাচ্ছে না জল যাচ্ছে। হ্যাঁ মা, এরকমই মনে হয়। হ্যাঁ, সময় কোথা দিয়ে চলে যায়। ওই জন্য এক একটা দিন, এক একটা মুহূর্ত আমাদের উপভোগ করে নিতে হয় বলো। সময় কখন চোখের পলক ফেলতে ফেলতে সময় চলে যায়। তাহলে চলো, এখন আর গল্প করবো না। ওকে বললাম রেডি সেডি হ, হ্যাঁ, ঠিকঠাক করে নে। হ্যাঁ, আর প্রভু তো আর কি বলবো, এখানে আমার কথা কিছু চলবে না। এখানে বাবা যাও, এখানে নয়, ছেলের সব ক্ষেত্রেই বাবার যেটা ডিসিশান নেবে সেটাই হচ্ছে পাকা ডিসিশান, শেষ ডিসিশান, প্রথম ডিসিশান, মাঝের ডিসিশান, সব ডিসিশান বাবা নেবে। বুঝতে পারলাম, আমি শুধু খাইয়ে দাইয়ে মানুষ করছে। চলো, যেই ডিসিশান নিই যেন ভালো হয়। রান্না আজকে বিশেষ কিছু হবে না। আলু সিটি দিতে দিয়েছি, আলু ভেজে সিটি দিতে দিয়েছি। এদিকে ফুলকপি ভাজছি, আর এদিকে মাছ। একদম চালানি নয়, ভেরির নয়, পুকুরের টাটকা মাছ। না না, আমাদের পুকুরের না, কেনা। প্রভুকে বলেই রেখে দিয়েছিলাম একদম টাটকা মাছ কিন্তু সকালবেলায় নিয়ে আসবে। ও একজনকে বলে রেখে দিয়েছিল, সেই এসে দিয়ে গেল পুকুরের টাটকা একদম মাছ। মাছটা বেশ বড়। এই দিয়ে ফুলকপি আলু মাছ দিয়ে একটা সুন্দর করে ঝোল করব। ওদিকে আলুটা ভেজে সিটি দিতে দিয়েছি, আর এদিকে ফুলকপিটা ভাজছি। টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা বাটা দিয়ে একদম মাছের ঝোলটা করব। বেগুন ভেজেছি, 1 পিস করে মাছ ভাজা দেব। প্রথম দিনের পরীক্ষা, খুব বেশি খাবে না, বাবাও খাবে না, বেটাও খাবে না। আমিও রেডি হচ্ছি ওর সঙ্গে যাব বলে। আর ওই জন্য তোমাদের আর কিছু বিশেষ শেয়ার করতে পারলাম না। কুসুম করছে ঠাকুর নমস্কার। আমার সকালবেলা উঠেই, মানে আজকে ভোরবেলা উঠেছি। হ্যাঁ, উঠে মোটামুটি সব কাজ হয়ে গেছে। ঠাকুর পুজো আগে কমপ্লিট করে নিয়েছি। কাজবাজ করার পর কুসুমকে বললাম ঠাকুর নমস্কার করো, গুরুজনদের নমস্কার করো। সবাইকে নমস্কার করা হয়ে গেছে। অ্যাডমিট কার্ড, জলের বোতল দিয়েছি। জলের বোতল ট্রান্সপারেন্ট নেই, জানি না জলের বোতল নিয়ে প্রবেশ করতে দেবে কি না। এখন তো সব নিয়ম উল্টো পাল্টা হয়ে গেছে। আর এই দেখো, ফাঁকা মাথায় যাচ্ছে। আজকে বেশ ঠান্ডা দিয়েছে, ফাঁকা মাথায় যাচ্ছে। আমি বলছি মাথায় একটু মাফলার দে, মাফলার একটু মাথায় দে। এতবার করে বলছি বলে বাবা এমন চিৎকার করে উঠলো, তুমি চুপ করো তো, শান্ত হয়ে বসো পিছনে, কিচ্ছু হবে না। ছেলেকে আমি ওরকমভাবেই তৈরি করছি। রোদ, জল, বৃষ্টি সব ছেলে আমার সহ্য করবে। তুমি একদম শান্ত হয়ে বসো, একটুখানি ঠান্ডা হাওয়া লাগবে তো কী হয়েছে, মাথা ঠান্ডা হবে। কে কার কথা শোনে, কতবার বলছি। তোমরা দেখতে পাচ্ছ না, আমি কিন্তু হাতে করে মাফলারটা নিয়ে আছি। আর ও একদম মাফলার মাথায় দিতে চায় না ছেলেটা। মায়ের বাড়ির ওপর দিয়ে যাব,
মাকে ফোন করে জানিয়ে দিয়েছি, মা তুমি বাইরে বেরিয়ে দাঁড়াও, নাতি যাচ্ছে পরীক্ষা দিতে। মাকে নমস্কার করা হয়ে গেছে। তারপরে মা বলছে দাদাইকে নমস্কার করে এসো, দাদাই ঘরে আছে। যেন মা এমন করে বলে বাবা বোধহয় এখনও আছে ঘরে বসে। মা এটা বিশ্বাস করে যে বাবা ঘরেতেই আছে, বাবা মায়ের সঙ্গেই থাকে। যাক গে, যে যা বিশ্বাসটা নিয়ে আছে থাক। মানে আমার বাবার ফটোতে নমস্কার করে এলো, বাড়িতে করেছে আমার বাড়িতে, তাও এখানে করলো দাদাইকে যাও নমস্কার করে এসো। তারপরে মায়ের বাড়ি পেরিয়েই আমাদের পাড়াতেই আছে, মানে আমার বাপের বাড়ি পাড়াতে আছে মা সিদ্ধেশ্বরী, খুব জাগ্রত মা। আমি বললাম মাকে নমস্কার করে এসো। আমরা কোথাও গেলে মা সিদ্ধেশ্বরী, মা বিশ্বহরীকে নমস্কার না করে কোথাও যায় না, আর ওনাদের ওপর দিয়েই যাচ্ছি, সুতরাং নমস্কার না করে কি করে যায়। ব্যাস, এটা হচ্ছে মা বিশ্বহরী। এখান থেকে একটুখানি পরেই কিন্তু মানে মাধ্যমিক সেন্টার। স্কুলটা হচ্ছে আমার বাপের বাড়ি এলাকায়, যত পরিচিত লোকজন তো আছেই, হ্যাঁ, প্লাস এই স্কুলটা ছোটো থেকে দেখি আমরা বড় হয়েছি। পাশাপাশি অনেক স্কুল থেকে এসেছে, গার্জেনের ভিড় দেখেছো, গার্জেনের ভিড় ভালোই হয়েছে। তবে গার্জেনদের একদম থাকতে দেবে না, মানে বলছে আপনারা কিন্তু স্টুডেন্ট ছেড়ে দিয়ে চলে যান, আমরা ব্যবস্থা করে নেবো। পুলিশরা কিন্তু বারবার করে বলছে, কিন্তু কে কার কথা শোনে বলো, বাবা মায়েরা। হ্যাঁ, থরি ছাড়বে এই পর্যন্ত, আগে মানে স্কুলের মধ্যে চলে যাবে, তারপরে বাবা মারা যাবে। কেন এরা এখনও তো নাবালক, বলো, এরা তো এখনও ছোটো, সবটা ছেড়ে দিলে হয়। এটা হচ্ছে স্কুলে ঢোকার মেন গেট। এখানে একটা করে গোলাপ দেওয়া হচ্ছে স্টুডেন্টের হাতে, একটা করে জলের বোতল, আর একটা করে চকলেট। দেখেছো, এখানে গার্জেনদের দাঁড়াতে দিচ্ছে না, সমস্ত কিছু সরিয়ে দিয়েছে, দূরে একটা গার্জেনদের বসার জায়গা করে দিয়েছে। আমি আর প্রভু এখানেই ঘন্টাখানেক দাঁড়ালাম। বাড়ি চলে এসেছি, কুচুমকে বসিয়ে রেখে দিয়ে, হ্যাঁ, তারপরে এই তোমার ঘন্টাখানেক মতন আছে পরীক্ষা, বাড়ি চলে এলাম। বাড়ি এসে কাজকর্মগুলো করে নিই, তারপরে একটু টিফিন বানিয়ে রাখি, জানো, টিফিন একটুখানি ওইখানে নামলাম, নেবে মুদিখানার দোকানের ওখানে নামলাম, নেবে একটু সুজি নিলাম, সুজিটা কম ছিল, একটু সুজি নিলাম, একটু ঝাল সুজি বানিয়ে রাখি, এসে খাবে। আর রাত্রে রান্নাটা করে রাখি, রুটিটা করব না, হ্যাঁ, আর তোমার তরকারিটা করে রাখবো, মানে সকালবেলায় তোমার করে গেছি, বিক্ষিপ্ত রান্নাঘরে পরিষ্কার করে যাইনি, রান্নাঘর একদম যেমনকার তেমনি হয়ে পড়ে আছে। রান্নাঘর থেকে এগুলো সব বার করি, বার করে তারপরে তোমার টিফিনটা বানাবো, বানিয়ে তবে শান্তি হবে, জানো তো, না হলে এসে সেই দাঁড়িয়ে থাকবে, দাঁড়া করছি, আর খেয়ে যায়নি তো, এই মুটো এই কটা খেয়ে গেছে, হ্যাঁ, এসে দেখবে পরীক্ষার সময় খেতে ইচ্ছা হয় না, এসেই মনে হয় কী খাই কতদিন খাইনি। আমি তো পরীক্ষা দিয়েছি, আমি জানি, আরে কি অবস্থা। আমরা যেন 12 ক্লাস দিয়েছি 2টো পেপার, হ্যাঁ, এইচএসে 2টো পেপার ছিল, 100 নম্বরে পরীক্ষা দেওয়ার পর আমার বাবা বলতো, হ্যাঁ, আর আমাদের মানে কি ছিল, পরোটা, আলু ভাজা, মিষ্টি, হ্যাঁ, দিয়ে পরোটাও আমার বাবা করতে দিত না, আমার মাকে বললো না পরোটা হজম করতে পারবে না, রুটি দাও, প্লেন রুটি, আর বড় বড় রসগোল্লা কিনতো, অনেক কটা করে কিনতো, কেননা আরও সব আমার বন্ধু বান্ধবীরা সব ছিল, হ্যাঁ, না মা খাও, একটা রসগোল্লা অন্তত খেয়ে যাও, রসগোল্লায় অনেক ক্যালোরি আছে। কেউ সেরকম খেতে পারতো না, ওই ঠুকরে ঠাকরে 8খানা, হ্যাঁ, যা হোক করে খেতাম। কোন দিন পরোটা, কোন দিন রুটি দিত, আর আলু ভাজা দিত, আর মিষ্টি, আর ডাব, 3-4টে করে আমার বাবা গিয়ে ডাব কিনে রেডি করে রেখে দিত। আমি বললাম অত ডাব খাবো না, আমাকে টয়লেট যেতে হবে, ডাবটা খা না, ডাবটা খা, হ্যাঁ, কত ডাবে জল আছে, ডাবটা খা। পরীক্ষায় নিয়ে আমার বাবার কথা মনে পড়ে, জানো, খুব মনে পড়ে। আজকে গাজর দিচ্ছি, আজকে ঝাল সুজিতে অনেক কিছু দিচ্ছি, ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম, মটরশুঁটি, গাজর, ফুলকপি, আলু দিলে আবার রাগ করে, কি আলু খাও, এগুলোতে আলু খায় না, কিন্তু মাংসে আলু না পেলে মুশকিল, মাংসে আলু চাই, মটরশুঁটি সব দিয়েছি।
আজকে সেরকমভাবে থাকতে পারলাম না, আসলে বুঝতে পারিনি যে দূরে একটা গার্জেনদের বসার জায়গা করেছে, তাহলে ওখানে একটুখানি বসে মাগুলোর সঙ্গে একটু গল্প করে আসতাম। কিন্তু পরে দেখছি যে ও মা, এখানে তো দাদাকে জায়গা করে দিয়েছে, কত সুন্দর একটা জায়গা করে দিয়েছে। তবে আজকে থাকলাম না, পরের দিন অবশ্যই থাকবো। কুচুম 5 পর্যন্ত পড়েছে আমার স্কুলে, আর কুচুম যে ঘরে পড়তো মানে সিট পড়তো সেই ঘরে আমার গার্ড পড়তো না, অন্য ঘরে আমার গার্ড পড়তো। আর আমি অন্যদের জিজ্ঞাসা করতাম, মানে অন্য কালিগসদের জিজ্ঞাসা করতাম, হ্যাঁ রে আমার ছেলে কেমন পরীক্ষা দিচ্ছে, যে তোমার ছেলে ঠিকঠাক পরীক্ষা দিচ্ছে, কোনো অসুবিধা নেই, জানতে পারতাম বা বুঝতে পারতাম। তারপরে ভর্তি হলো আমার সামনে স্কুলে। হ্যাঁ, ওখানেও মানে চোখের সামনে স্কুল, ও মানে বুঝতেই পারতাম, মানে একটা উঠোনের মধ্যে স্কুল আর আমার বাড়ি, তোমরা তো দেখেছো, মাঝে একটুখানি শুধু মানে কী বলো স্পেস আছে। কুচুমে এখন যে স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে, মানে যে স্কুলে পড়ে সেই স্কুলে আমিও পড়েছি, এবং বহু পুরনো টিচারও আছে, মানে এখনও পর্যন্ত আছে, তাদের কাছে আমিও পড়েছি, সুতরাং তার খবরাখবর সব জানতে পারবো, এই আশাতে কুচুমকে আমি ওই স্কুলেই ভর্তি করেছি। এখানে একদম ঝুরঝুরে সুজি কমপ্লিট হয়ে গেছে, ঝাল সুজি, আর এখানে বসিয়ে দিয়েছি ওই কড়াটাতেই ডিম সিদ্ধ হয়ে গেলে আমি দুটো আগে খেয়ে নিই, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আর কতখানি ঝোল করে ফেলেছি, বৌদিকেও দিয়ে দিয়েছিলাম জলখাবারে খেতে, ভাত দিয়ে দিয়েছিলাম, তুমি খেয়ে নাও, আমি কখন আসবো তার ঠিক নেই। দেখো অনেকটা পড়ে আছে ঝোল। হ্যাঁ, আমি দুটো খাই, দিকে হয়ে গেছে, ডিম সেদ্ধটা হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আমি দুটো আগে খাই, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকে ছিল বাংলা পরীক্ষা, কালকে আছে ইংলিশ পরীক্ষা, আজকে তো ঘেঁষতেই দেবে না। আমার কুসুমের কি ব্যাপার বলো তো, হ্যাঁ, যে মা কাছে বসে থাকলে পড়াশোনা ভালো হবে তা নয়, আমি পাশের ঘরে থাকবো, ও পাশের ঘরে থাকবে, পড়াশোনা হবে। আর আমি পাশে বসে থাকলেই আমি দেখেছি ওই গল্প সেই গল্প ওই গল্প প্রথমত করে, দ্বিতীয়ত বলে তুমি থাকলে আমার গল্প করতে ইচ্ছা হয়, তুমি এখানে থাকবে না, তুমি পাশের ঘরে থাকো, তুমি থাকলে আমার পড়াশোনা হয় না। হ্যাঁ, বুঝতে পেরেছো? সুতরাং অনেক ভোরবেলায় উঠেছি, ভাবলাম রান্নাটুকু করে রাখবো, তাহলে আমি সন্ধ্যেটুকু আমি একটু রেস্ট পাবো, রান্নাটুকু সকাল সকাল করা থাকলে ওকে সময় মতন মানে খেতে দিতে পারবো, সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়ে তারপর আমি একটু রেস্ট নিতে পারবো। কিন্তু হলো কোথায়, দুটো গার্জেনের ফোন এলো। গার্জেন বলতে আমি যাদের গান শেখাই তাদের তো তোমরা জানো, বেশিরভাগই নয়, প্রায় 90% আমি সব বন্ধ রেখেছিলাম এই বছর। হ্যাঁ, কুচুম ট্রেনে উঠেছে আর আমি বন্ধ করে দিয়েছিলাম, আমি বলেছিলাম ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে তারপর আমি ক্লাস শুরু করব। শুধু একটা ওই মানে না রাখার মতন নয়, একটা শুধু রেখে দিয়েছি ক্লাস, তাছাড়া সব আমার বন্ধ ছিল। তার মধ্যে কুচুমের বয়সী দুজন আছে, দুজন না অনেক কজন আছে, তারা সব সিবিএসসিতে পরীক্ষা মানে সিবিএসসি স্কুলে পড়ে, তাদের মধ্যে দুজন আছে বাংলা বোর্ডে পড়ে। তা ওর মায়েরা ফোন করেছে, বলছে দিদি পরীক্ষা, মেয়েদের তো পরীক্ষা হয়ে যাবে, কবে থেকে ক্লাস শুরু করবেন? আমি বলছি বাবারে, ওরা পরীক্ষা দিয়েছে, ওদের ঘুরতে দাও একটুখানি, তোমরা একটু ঘোরো, ওদের একটু ঘুরতে বেড়াতে দাও, হাঁপ ছাড়তে দাও, তারপরে আর আমি একটুখানি ঘুরি, হাঁপ ছাড়ি, তারপরে দেখা যাবে। হ্যাঁ, ওই তাহলে সামনের মাস থেকে, আমি হ্যাঁ সামনের মাস থেকে হয়তো হবে, এইসব কথাবার্তা হচ্ছে, পরীক্ষার কথা, ওদের সঙ্গে একটু গল্প স্বল্প হলো, অনেক দিন কথা হয়নি, ওদের সঙ্গে একটু গল্প স্বল্প করতে করতে ব্যাস, আর ফোনটা কাটলাম আর একটা ফোন এসে গেল, মানে ওদের দুজনকারই এক জায়গাতেই সিট পড়েছে, সেও ফোন করলো। হ্যাঁ, মানে একটা স্কুলেই সিটটা পড়েছে, হয়তো আলাদা আলাদা জায়গায় বসেছে, বুঝতে পারিনি। তো আর একজনকার ফোন এলো, কথা বলতে বলতে আবার অনেকটা দেরি হয়ে গেল, হলো না, রাত্রের চিন্তা রাত্রে করব। আর ওরাও চলে এসেছে, ওদেরও খেতে দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে একটু রেস্ট করছে। আর তোমার ডিম সিদ্ধ আমি একটা দিয়েছি, দেখো ডিম সিদ্ধ এখন না খাওয়াই ভালো। আমি বলেছি আমি একটা দিয়েছি, বাকি ডিম সিদ্ধ ওর বাবা খেলো দুটো আর ও খেলো একটা, আমি বাকি ডিম সিদ্ধ ফ্রিজে রেখে দিয়েছি, কেননা কালকে হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, ডিমগুলো নিয়ে কি করব, আর রাত্রেবেলা ডিমের কিছু করব না। আর তোমরা জিজ্ঞাসা করেছো কেমন পরীক্ষা হয়েছে, পরীক্ষা ভালো হয়েছে, বাংলা পরীক্ষা ভালোই হয়েছে, আশীর্বাদ করো যেন বাকি পরীক্ষাগুলোও ভালো হয়। আর তোমার আজকে কোনো কমেন্টের অ্যান্সার আমি করতে পারিনি, হ্যাঁ চেষ্টা করেছিলাম, কোনো কমেন্টের অ্যান্সার করতে পারলাম না, সময় উত্তীর্ণ হয়ে গেল। এইবার আজকে যেটা ছাড়বো সেটা একটু রেডি করতে বসেছি, আজকে যে ভিডিওটা ছাড়বো সেটা তো রেডি করা হয়নি, সেটা একটু রেডি করতে বসেছি। আর
মানে দুটো কমেন্টস খুব অনেক দিন থেকে আসছে এবং গতকালও এসেছে, কমেন্টসগুলো তো আমি অ্যান্সার করতে পারিনি। তার মধ্যে হচ্ছে যে হনুমানজির পুজো করি, মূর্তি হনুমানজির পুজো করেছি, হ্যাঁ এতদিন, তাহলে কি করব, পিতলের হনুমানজি পুজো করেছি, তো ওনাকে তো তুমি পুজো করেই ফেলেছো, তো ওনাকেই পুজো করো। হ্যাঁ কী করবো, যে মূর্তি কিনে পুজো করে ফেলেছি, তা কী হয়েছে, ওনাকেই পুজো করো, কোনো অসুবিধা নেই। আমি তো বলছি কোনো অসুবিধা, কোথাও লেখা নেই মেয়েরা হনুমানজিকে পুজো করতে পারবে না, মেয়েরা হনুমানজিকে টাচ করতে পারবে না, হ্যাঁ কোনো অসুবিধা নেই। হ্যাঁ ওনাকেই পুজো করো, দেখবে মন দিয়ে ডাকো, উনিই রক্ষা করবেন একদম, মানে 100% উনি রক্ষা করবেন। আর একজন জিজ্ঞাসা করছো শুক্র শনিবারের ধুনো তুমি বলেছো বাইরে ফেলে দিতে, ধুনোচি বাইরে রাখতে, হ্যাঁ অবশ্যই রাখাটাই উচিত, কিন্তু অনেক কমেন্টস আসছে এই একই রকম যে বাইরে কোথায় রাখবো, বাইরে রাখার জায়গা নেই। যদি একান্তই না থাকে তাহলে কিন্তু একটা প্লাস্টিকে মুড়ে রাখবে আউট অফ সাইট, মানে চোখের যেন আসতে যেতে চোখে না পড়ে এমন একটা জায়গায় রাখবে যে সচরাচর চোখে না পড়ে, বুঝলে। ওটা একটা আলাদা ধুনুচি, এই মানে এটাই একটা ইম্পর্টেন্সই এটাই কিন্তু এই ধুনুচির। হ্যাঁ ওটা কিন্তু চোখের ওই প্যাট প্যাট করে রেখে দেবে, হ্যাঁ ওটা করবে না, একটা প্লাস্টিকে মুড়ে পাশে রাখবে। হ্যাঁ বলছে একটা সব কিছু আমি কোথায় রাখবো ধুনুচিটা, ঠিক আছে প্লাস্টিকে মুড়ে আউট অফ সাইড রাখবে, তাহলেই হবে, বুঝলে। তাহলে চলো ভিডিওটা রেডি করি, যেটা পাঠাবো সেটা রেডি করি, কমেন্টসের উত্তর তো দিতে পারলাম না, কালকের আশা করছি কালকে পারবো, আজকে তো প্রথম দিন, আজকে একটুখানি হজবরলই হয়ে গেছে জান। শুভ সন্ধ্যা, চা খাবো, আজকে না কি ইচ্ছা হয়েছে বলো তো, দুধ চা খেতে ইচ্ছা হচ্ছে, কেন কে জানে, টেনশন করছি বলে নাকি দুধ চা খেতে ইচ্ছা হচ্ছে। কোনোদিন দুধ চা ইচ্ছা হয় বললে ভুল হবে, ইচ্ছা হয়, ইচ্ছাটাকে মানে কি বলবো শক্ত করে বেঁধে রাখি, না ইচ্ছা হলে হবে না, দুধ চা বিষ। হ্যাঁ কিন্তু একবার লিকার চা খেয়েছি, আজকে আমার মনে হচ্ছে একটু দুধ চা খাই, করবো চিকেন। তোমরা হয়তো বলবে পরীক্ষা শ্রাবণী চিকেন খাওয়াবে কুচুমকে, শরীর টরীর খারাপ হবে, হালকা ফুলকা কিছু খাওয়াতে পারো, এরকমই তো জেনে এসেছি বাবু আমাদের, হালকা হালকা। আমার বাবা বলতো একদম পরীক্ষার সময় মাছের ঝোল ভাত, হ্যাঁ মাছ নিত, মাছের ঝোল ভাত দিনের বেলায়, শাক সবজি ভাজা ভুজি ওকে কিচ্ছু দেবে না, রাত্রেবেলা প্লেন রুটি আর একটা সবজির তরকারি, ব্যাস আর কিচ্ছু খাবি না, শরীরটাকে আগে যত্ন করতে হবে পরীক্ষার সময়। আমার বাবা মানে কি বলবো, আমার বাবা টিচার ছিল, আমার বাবার এক রকমের চিন্তাভাবনা ছিল, আর এই মানুষ তার পাল্লায় পড়েছে, বলছে ছেলেকে স্ট্রেংথ আনতে হবে, নাহলে শরীরের শক্তি চলে গেলে মনের শক্তি, ওর একটাই কথা শরীরের শক্তি চলে গেলে মনের শক্তি চলে যাবে, বুঝলে। দিয়ে চিকেন হাতে করে এলো, আমি যেটা কি বুঝলে চিকেন, আমি যে রাত্রিবেলা চিকেন কী করবো, কালকে পরীক্ষা ছেলে, হ্যাঁ যে কী পরীক্ষাটা কী হয়েছে, চিকেন মাছের মতো হালকা করে রান্না করো, কষা কষা করে, অল্প তেল মশলা দিয়ে হালকা করে রান্না করো, ধনে পাতা ক্যাপসিকাম নিয়ে দিচ্ছি, একটা ক্যাপসিকাম দেবে, দিয়ে রান্না করো, আর ভাত করো, রুটি করতে হবে না, ভাত করো, গরম গরম ভাত, হ্যাঁ আর চিকেন। ছেলেও ভেতর থেকে বলছে চিকেন, ঠিক আছে চিকেনই করো, বুঝলে। ধনে পাতাগুলো মরার ধরা অবস্থা, এটাকে বেছে বুছে ঠিকঠাক করি, আর চিকেন ধুতে দিয়েছি, তুই চিকেন ধো, চিকেন আমি ধুতে পারবো না, চিকেনটা ধুতে দিয়েছি বাইরে, এখানে ধুই না জানো, এখানে মাছ মাংস ধুলে না রান্না করে আসতে গন্ধে বেরোয়, আর কতটা যদি তোমাদের বাড়ির ভিতরে অসুবিধা হয় না, রাত তো কী হয়েছে বাড়ির ভিতরেই তো, হ্যাঁ চিকেনটা ধুচ্ছে, আজকে হবে চিকেন আর ভাত রাত্রিবেলা, ভাবতে পারছো। আমার কথা কিছু চলে না ভাই, কী বলবো, দুঃখের কথা কোথায় জানায় তোমাদের কাছেই জানায়। শরীর খারাপ হবে তোমার, ওটার জন্য শরীর খারাপ হয়েছে, এই হয়েছে তাই হয়েছে, ওর ডিসিশনে শরীর খারাপ হয়েছে, আমি কোনো দিন স্বীকার করে না, কোনো দিন আমি স্বীকার করাতে পারিনি জানো, মানে তর্কও করি না, ঝগড়াও করি না। ছেলেকে কষ্ট করে পৃথিবীতে এনেছি, মানুষ করছি, কিন্তু হাসছি বটে, হ্যাঁ এক এক সময় রাগও ধরে, জানো ছেলের ক্ষেত্রে কোনো ডিসিশান আমার খাটে না, কোনো ডিসিশান আমার খাটে না, ওর কথার মাত্রায় ছেলেকে নিয়ে কী করবো সেটা আমার চিন্তা, তোমার অত চিন্তা কিসের, বোঝো আমার কিছু চিন্তা নেই। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলু তো দিতেই হবে, কষা কষাই করো আর যাই করো, চিকেনে আলু দিতেই হবে, আর তরকারিতে আলু বেশি হয়ে গেলে বলবে তুমি এত আলু দিয়েছো, এত সবজি কোথায়, আলু একদম কম দেবে, সবজি অনেক দেবে, আর মাংসেতে আলু দুজনেই খুব ভালোবাসে। আর আমার দিনের বেলাকার একটুখানি মাছের ঝোল আছে, হ্যাঁ গরম করে নেবো, তবে খেতে পারবো কি না জানি না,
সন্ধ্যাবেলা যেমন চা খাওয়ার খেয়েছি, টেনশনের চোটে আর একবার খেতে ইচ্ছা হচ্ছিলো দুধ চা আর খাইনি, একটু ব্ল্যাক কফি খাচ্ছি মধু দিয়ে, চিনিটা আর দিইনি একদম। দেখেছো, ব্ল্যাক কফি খাবে যেন মধু দিয়ে, মানে চিনি ছাড়া বা মধু দিয়ে। যাদের লিভারে ফ্যাট আছে ব্ল্যাক কফি দারুণ কাজ করে। এদিকে এত হাসছি কেন বলো তো, কুচুম এসে আমাকে গল্প শোনাচ্ছে ওর মানে পরীক্ষা হলে কী হয়েছিল। বলছে মা কোথা থেকে পরীক্ষা দিতে এসেছে জানি না, আমার পাশে একটা ছেলে বসে বলছে দূর ভাল লাগে না, একটাও আমার স্কুলে ছেলেদের কাউকে এখানে দেয়নি, হ্যাঁ স্কুলটা একদম বাজে স্কুল, একটু হল ম্যানেজ করতাম সেটাও করতে পারবো না। বলছি মা আমার শুনে এত হাসি পাচ্ছে। আমি বললাম তাই, তারপরে কী হবে, ছেলেটাও পরীক্ষা দিল, আমিও পরীক্ষা দিলাম। আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক গল্প করেছি, এই যে কষা কষা চিকেন হয়ে গেছে আর ভাত হবে রাত্রিবেলার খাবার। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, আজ আসি, টাটা।